আরে বাচ্চাটা কি কান্না কাঁদছে। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, চুপ করো, চুপ করো। কার বাচ্চা? আরে হ্যাঁ, কাউকে দেখছি না তো। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। চাকে যার বাচ্চা সেই এসে নিয়ে যাবে। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো। শোনো, এই দুধের বাচ্চাটাকে রেখে কোথায় যাচ্ছ বাবা? না হুজুর, এই বাচ্চা আমার না। যদি পাপ করে থাকো আল্লাহর কাছে তওবা করো, নিজের রক্তের সন্তানকে ত্যাগ করো না বাবা। বলেছি তো এই বাচ্চা আমার না। পয়দা করতে পেরেছিস, এখন লালন পালন করতে পারছিস না। চল থানা নিয়ে গিয়ে একেবারে লকআপে ঢোকাবো। দারোগা সাহেব না, মানে হাবিলদার সাহেব, ভেবেছিলাম বাচ্চাটা হুজুরের কাছে থাকলে ইসলামিক কায়দায় বড় হবে। উনি যখন রাখতে চাইছেন না তখন আমি নিয়ে যাচ্ছি। দিন হুজুর, দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ তোমার ভালো করুক। যা বেটা, বড় লোকের বাড়িতে গিয়ে মানুষ হ। বাঁচলাম। দুর্বিন্দি ভূতর গাড়ে নিজের বাচ্চাকে পরের গাড়িতে রেখে যাচ্ছিস? না হাবিলদার সাহেব, রেখে যাচ্ছি না, মানে দেখলাম এমন একটা দামি গাড়িতে আমার ছেলেকে রাখলে কেমন লাগে। গরিব মানুষ তো, স্বাদ আছে সাধ্য নেই। চল বাবা, তোর কপালে গাড়ি নেই। এই রিকশা, ভাড়া যাবে? জি যেতে পারি, যদি আপনারা আমার বাচ্চাটাকে একটু কোলে নেন। ঠিক আছে, দাও, আমি নিচ্ছি। ওর মা অকালে মারা গেছে, কি করব? পেটের দায়ে ছেলেকে কোলে নিয়ে রিক্সা চালাতে হয় মেম সাহেব। বাচ্চা কোলে তোমাকে খুব সুন্দর লাগছে। যাও সভ্য, তাই বুঝে সোনামণি, লক্ষ্মী সোনা, কি সুন্দর। এই থামো থামো থামো, এই নাও তোমার ভাড়া। আর এই নাও তোমার বাচ্চা। জি, আপনার বাচ্চা নিয়ে আমি কি করব? কি বাজে বকছো, এ তো তোমার বাচ্চা। দেখুন মেম সাহেব, আমি গরিব মানুষ, যা কামাই করি তাতে নিজের পেট চলে না। আপনাদের বাচ্চাকে খাওয়াবো কি? দয়া করে আমাকে ফাঁসাবেন না। কি ব্যাপার, কি হয়েছে? দেখুন না ভাই, রিক্সায় ওঠার সময় বললো বাচ্চাটাকে কোলে নিতে, আর এখন বলতে বাচ্চা তার না। আরে ভাই, আমি তো এখনো বিয়েই করিনি, ব্যাচেলার। তাহলে বাচ্চা কার? ইয়ে না, মানে ইয়ে, দিন বাচ্চাটা আমাকে দিন। হাবিলদার সাহেব, আমি কি মন্ত্রী যে আমার পেছনে পেছনে ডিউটি করছে? না স্যার, কিছু না, বাচ্চাটা ধরুন। নেন। আজ আমার একটাই ডিউটি, শালা 420। কি ঝামেলায় পড়েছি রে বাবা, এখন তোকে নিয়ে আমি কি করি? পেয়েছি, হ্যাঁ, এইখানে রেখে গেলে ওই বেটা হাবিলদার আর টের পাবে না।
সাজু, তুই এত বড় অমানুষ হলি কি করে? একটা দুধের বাচ্চাকে তুই ডাস্টবিনে ফেলে দিয়ে এলি? আরে কার বাচ্চা, আমি ঝঞ্ঝাট পোয়াতে যাবো কেন? আমি যদি আগে জানতাম তুই এমন হবি, তাহলে তোকে তো ঝঞ্ঝাট মনে করে আমি পথে ফেলে দিতে পারতাম। মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা, ইস, হায় হায় রে। ইস, জবা, এই জবা, জবা, কারি বিয়ে করতে যাইতেছোস? শুধু বিয়ে করে ফেলাইছে, হ্যাঁ তো বাচ্চা আছে। আমি নিজের চোখে দেখে এলাম, কাপড় দিয়ে ঢাইকা ঘরে তুলে নিল। কসম 10 টাকার, বিয়ের আগেই বাচ্চার বাবা হয়ে গেলি। ঠিকই বলছি, এই বাচ্চা আমার না। তোর না হলে ওকে ঘরে এনেছিস কেন? এনেছি বাধ্য হয়ে, কারণ কোনো কারণ আমি শুনতে চাই না। তোর যদি এতই সন্তানের দরকার ছিল তা আমাকে বললি না কেন? কসম 10 টাকা, বিয়ের পর আমি তোকে 1 ডজন বাচ্চা দিতাম। তুই যদি বিয়ে করেছিলি তাহলে কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলি? কেন মিছে মিছে বিয়ে করার আশ্বাস দিলি? সত্যি বলছি, আমি মাজারে গিয়ে। হ্যাঁ, তুই মাঝারে গিয়ে বিয়ে করেছিস। তবে তো বাচ্চা এনেছে, কাল হুট করে বউটাও চলে আসবে। তোর কপালে নাসিরা ছাড়া আর কেউ নেই। তুই বেটা আমার কামাজে হাত দিতে চাইলি কেন? কসম 10 টাকার, আমাদের কথায় ফোরন কাটতে এলি তোর গুন্ডামি আমি ছাড়িয়ে দেবো। শোন জবা, খবরদার, গায়ে হাত দিয়ে কথা বলবি না। কসম 10 টাকার, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর সাথে আড়ি 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 আড়ি। ধ্যাৎ, এই তোমরা কি যাও, যাও, যাও। আর কাটতে হবে না, নাসির গুন্ডা হলো, লোকটা ভালো। আমাকেও মত দেবে, তোকেও রাজারি করে রাখবে। আমি কথা দিয়েছি, ওর সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ, ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না। তোর কথা তোকে ঘরে এনে ঠাই দিলাম, এখন কি করব? ও তো কেঁদেই চলেছে। ও ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওরে বাবা, কাজে গরমে পুড়ে যাচ্ছে। কি জ্বর রে বাবা? হ্যাঁ, যদি মরে যায়? না না, এক্ষুনি একটা ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ। চুপ কর বাবা, চুপ কর, চুপ কর, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। চুপ কর বাবা, চুপ কর। কসম 10 টাকা, নিপ শালা, নিপ, নিপ শালা। আসুন ডাক্তার সাহেব, আসুন, আসুন। আসুন ডাক্তার সাহেব, আসুন। ও তো নমনীয় হয়ে গেছে, বাচ্চার মা কোথায়? সেটাই তো মুশকিলের কথা। এই বাচ্চার মা কে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। তার মানে? মানে মাজার থেকে জোর করেই বাচ্চাটা আমার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। ভাবছি কোন এতিমখানায় দিয়ে দেবো। না না, এই অসুস্থ অবস্থা কোথা থেকে ঠিক হবে না। এক কাজ করুন, এখানে কোনো মেয়ে লোক পাওয়া গেলে তার সাহায্য নিন। মেয়েরা জানে কিভাবে সন্তানের সেবা করতে হয়। কে এই দায়িত্ব নেবে বলুন? যেও একজন ছিল, সেও তো ভুল বুঝে দূরে সরে আছে। চলুন, ওষুধগুলো দিয়ে দিচ্ছি, এনে ওকে খাইয়ে দেবেন। চলুন।
No, 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 no. লক্ষ্মী সোনা, জাদু সোনা। না 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 না, জাদু মনি, সোনা মনি, লক্ষ্মী সোনা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দে। কসম 10 টাকার। শালা, মাল খাবি আমার পয়সায়, আর মাগিকে পীড়িত করতে দিবি অন্য নাগরিক সাথে। শালা, তোর ভাগ্নি সারা রাত কোন নাগরের ঘর করেছে? তুই এখানে এসেছিস কেন? এক্ষুনি আমি তোকে নাসিরের সঙ্গে বিয়ে দেবো। না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। না, আমি ছাড়া তুই আর কারো বোন হতে পারিস না। ওর হাত ছেড়ে দে। শালা, আর একটা কথা বলবি তো কলজাটা কেটে নিয়ে কুত্তাকে খাওয়াবো। কসম 10 টাকার। কসম 10 টাকার। কসম 10 টাকার। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করে গেলাম। তোরা তোরা সুখী হ মা, তোরা সুখ। বাসের ঘরে সে স্ত্রী স্বামীকে পায়, স্বামী স্ত্রীকে পায়। আমরা উপরি হিসেবে একটা সন্তানকে পেয়েছি। অবশ্য সন্তানটি লাবারিশ। 2 দিন পরে আমাদের ঘরে যখন একটা সন্তান আসবে, তখন এই ছেলেটিও পর হয়ে যাবে। অনাদরে অবহেলায় একদিন হয়তো এই ছেলেটি রাস্তায় বেরিয়ে পড়বে। ঠোকর খেতে খেতে চোখের পানিতে একাকার হয়ে যাবে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি জানি এই 3 সন্তানদের কত দুঃখ, কত যন্ত্রণা হয়। দূর চাই, বাসর ঘরের এই সুন্দর আনন্দটাকে একটা এতিম বাচ্চার গল্প বলে নষ্ট করে দিচ্ছি। জবা, আমি জানি কথাগুলো তোর পছন্দ নয়, কিন্তু কি করব বল। বাড়িতে একটা কুকুর পুষলে তো ধীরে ধীরে তার প্রতি মায়া হয়ে যায়। আরে তো মানুষের বাচ্চা। জানিস, আমার মনে হয় ছেলেটি যেন আমার অনেক আপনজন। এই দেখো, আবার ধান মানতে শিবের গীত শুরু করে দিলাম। বাচ্চাটাকে ফুলের কাছে দিয়ে আসি। থাকনি এখানে। সত্যি বলছিস জবা? ও আমাদের মাঝে থাকবে? কি বলছিস ফুলি? হ্যাঁ, ও ঠিকই বলেছে।
আমি বন্ধা হয়ে এসেছি। জবা, জবা, তুই কি জানিস চেষ্টা করলেও তুই কোনদিনের মা হতে পারবি না। নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বপ্নকে তুই ধূলিসাৎ করে দিলি। স্বামীর জন্য স্ত্রীরা তো অনেক কিছুই করে, আমি না হয় একটা স্বপ্নকে ধূলিসাৎ করে দিলাম। আমার তো সন্তান আছে। সন্তান? হ্যাঁ, সন্তান। শুধু পেটে ধরলে কি মা হয়? আমার প্রতি মুহূর্তের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ওকে দিনে দিনে বড় করে তুলব। ওর চোখ দিয়েই আমি আমার স্বপ্ন রচনা করব। তুই খুশি হসনি? বল, আমার মাথায় হাত দিয়ে বল, তুই খুশি হসনি? আমি জানি জবা, আমাকে খুশি করার জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করে নিয়েছিস, কিন্তু জবা আমাকে তুই এত ছোট ভাবলি কেন? যার পায়ের নিচে আমার বেহেশত, তাকে তো আমি ছোট ভাবতে পারি না। এই সন্তানকে নিয়ে তোর আর আমার মাঝে যে বন্ধন সৃষ্টি হয়েছে, তুই কি পারবি সেই বন্ধন ছিঁড়ে যেতে? না জবা, না না, আমার শরীরে এখনো মানুষের রক্ত বইছে। আমি অমানুষ হতে পারবো না রে, আমি অমানুষ হতে পারবো না। আমি এখানে কেন? নদীতে আপনারা কুড়িয়ে পাইছি, আজ 3 দিন যাবৎ জ্ঞান হারা আছিলেন। আমার খোকা, তোমার বাচ্চা কবে কখন রেখে গিয়েছিলে? 3 দিন আগে ভোর রাতে। হ্যাঁ, তাহলে তো ওই লোকটা ঠিকই বলেছিল বাচ্চাটা তার নয়। আমরা আরো জোর করে বাচ্চা তাকে দিয়ে দিলাম। কোন লোক বাবা? কি নাম? কোথায় থাকে? তা তো কিছুই জানি না মা, তবে দেখলে ঠিকই চিনব। তাহলে এখন আমি কি করব? কোথায় আমার বাচ্চাকে খুঁজব? কোথায় যাব? অস্থির হয়েও না, তুমি পুলিশে খবর দাও মা। তাহলে কদমতলির মাজার থেকে আপনার বাচ্চা হারিয়ে গেছে? জি, 3 দিন আগে ভোরবেলায় মাঝারি বাচ্চা রেখে গিয়েছিলাম, ফিরে এসে দেখি নেই। তাহলে ওই বাচ্চা আপনার? হ্যাঁ। তুমি জানো ওই বাচ্চা কোথায়? কি করে জানবো স্যার? বাচ্চা তার মনে করে আমরা তো তাকেই গছিয়ে দিলাম, কোনো ঠিকানা রাখিনি স্যার। তবে দেখলে ওই লোকটাকে ঠিকই চিনবো স্যার। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথাসম্ভব চেষ্টা করব। আপনার ঠিকানাটা বলুন। আমার কোনো ঠিকানা নেই, আমি রোজ এসে খবর নিয়ে যাব। বাচ্চার বাবার নাম কি? বান্টি, তুমি আমার একমাত্র ছেলে। তোমার মা মারা যাওয়ার পর থেকে জাস্টিস হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি পিতা হিসাবেও তোমার প্রতি আমি আমার কর্তব্য পালন করেছি। কোনো কিছুর অভাব তোমাকে আমি বুঝতে দেইনি, কিন্তু বর্তমানে তোমার কার্যকলাপে আমি অসন্তুষ্ট। তাই আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি এতিমখানা নামে উইল করে যাচ্ছি। যদি তোমার সন্তান থাকতো তাহলে হয়তো এই কাজটা আমি করতাম না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না, তাই বাধ্য হয়ে। ড্যাডি, আমি তো বিয়েই করিনি, সন্তানের প্রশ্ন ওঠে কিভাবে? তুমি বিয়ে করেছো কিনা জানি না, তবে তুমি এক সন্তানের পিতা এ আমি জানি। চমকে ওঠার কোনো কারণ নেই। সেই সন্তানটিকে হত্যা করার জন্য তুমি বাইরের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলে। সেই সন্তানের মাকেও আমি দেখেছি, আমারই গেটে মাথা ঠোকে ঠোকে সে তার সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। ড্যাডি, আমি জানি দুষ্ট লোকের ছলনার অভাব হয় না। তুমি এই বয়সের অন্য কোনো সন্তান এনে আমাকে ভোলাবার চেষ্টা করবে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তবে হ্যাঁ, এর মধ্যে যদি ওই বাচ্চা তার মাকে স্বীকৃতি দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে উইলের সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।
সে যদি জীবনে আসুক না ঝড়, আড়াল করে রাখবে তোর বুকের পাঁজর। চিরদিনই থাকবি রে তুই মোদের চোখে চোখে। ওরে মানিক আমার, ওরে জাদু আমার, কাছে আয় রে বুকে। কোনদিন যাসনি ছেড়ে আমাকে। হয় যদি কখনো সব কিছু ভুল, স্মৃতি করে রাখবো ধরে ঝরে যাওয়া ফুল। হয় যদি কখনো সব কিছু ভুল, স্মৃতি করে রাখবো ধরে ঝরে যাওয়া ফুল। স্বপ্ন হয়ে থাকবি রে তুই মোদের সুখে দুঃখে। ওরে মানিক আমার, ওরে জাদু আমার, কাছে আয় রে বুকে। কোনদিন যাসনি ছেড়ে আমাকে। ওরে মানিক আমার, ওরে জাদু আমার। এই হানি কিসান হালদার সাহেব, না মানে রিক্সাওয়ালার সঙ্গে বাচ্চা, ওটাকে। শান্তু, সাজু ভাইয়ের জবার পোলা। কিন্তু ওই লোকটা তো 5 বছর আগে মাজার থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিল। আরে ওই পোলাই তো এই পোলা। হ্যাঁ, শাহানা, তুমি 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 বেঁচে আছো? আমার সন্তান, মানে আমাদের সন্তান কোথায়? আমি হারিয়ে ফেলেছি। সরি, আপনার হারিয়ে যাওয়া বাচ্চার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। তবে আরে মেম সাহেব, আপনাকে তো খুঁজছিলাম, আপনার বাচ্চার খবর পেয়েছি। কোথায় কোথায় আছে সে? এটা দেখা দেখি কিচ্ছু নেই, শান্ত আমাদের ছেলে। ভাই, বুঝতে চেষ্টা করো। আমার স্ত্রী মাথা খারাপ অবস্থায় ওকে মাজারে রেখে যায়, মাজারের হুজুর এ বাচ্চা তোমার কাছে দিয়ে দেয়। কেউ দেয়নি, এই বাচ্চা আমাদের। বস্তিতেও খোঁজ নিয়ে জেনেছি তুমি এখনো কোনো সন্তানের পিতা হওনি। তাহলে এই বাচ্চা আকাশ থেকে পড়লো নাকি? ভাই, আপনার কসম লাগে, আমার বাচ্চা আমাকে দিয়ে দিন। আজ যদি আমি কসম দিয়ে আপনার কোলে বাচ্চা চাইতাম, আপনি দিতেন? তুমি যত টাকা চাও আমি দেব। টাকা দিয়ে আপনারা মানুষ কেনা বেচা করতে পারেন, আমরা পারি না। আমরা গরিব হলো আমাদের বুকে লেখা আছে নট ফর সেল। ঠিক আছে, আমরা তাহলে কোর্টের আশ্রয় নেব। অর্ডার, অর্ডার। ভালো করে চেয়ে দেখুন তো, ওনার হাতেই কি বাচ্চাটা তুলে দিয়েছিলেন? জি হ্যাঁ। আচ্ছা হাবিলদার সাহেব, মাজার থেকে আপনার সামনে সেই তো বাচ্চাটা নিয়ে এসেছিল। শালা বহুত হারামি, অনেক জায়গায় বাচ্চাটাকে ফেলে যেতে চেষ্টা করেছিল। গালমন্দ না করে সহজ ভাষায় বলুন। জি, সেই নিয়ে এসেছিল। আমার তৃতীয় সাক্ষী পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মিসেস শাহাবুদ্দিন। আচ্ছা ডাক্তার,
আপনার ওখানেই তো ওই মহিলার বন্ধাত্মকরণ করানো হয়। জি, অনেক বারণ করার পরেও উনি বন্ধাত্মকরণ করেছিলেন। বারণ করেছিলেন কেন? কোন সন্তানের মা না হয়ে এই কাজটি করা বিধিসম্মত নয়, তাই বারণ করেছিলাম। কিন্তু উনি জানালেন একটি পরিচয়হীন সন্তান ওনার স্বামী কুড়িয়ে পেয়েছেন। চিরকাল এই সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আর কোনো সন্তান নিতে তারা আগ্রহী নয়। আমার ডাক্তারি জীবনে এত বড় ত্যাগের কাহিনী আর শুনিনি। সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে বান্টি চৌধুরী এবং তার স্ত্রী এই সন্তানের প্রকৃত পিতামাতা। সুতরাং সন্তান তাদের কাছেই থাকবে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে কথা বলা যেতে পারে, সাজ্জাদ হোসেন ওরফে সাজু মিয়া ও তার স্ত্রী বেগম জবা কুসুম মাঝে মধ্যে এই সন্তানকে দেখতে যেতে পারেন। এসো বাবা, আমার কোলে এসো। এসো। আমি যাবো না। দিয়ে দে, দিয়ে দে। সেদিন যখন পই পই করে বলেছিলাম এই বাচ্চা আমার নয়, তখন ওই ইমাম সাহেব হাবিলদার সাহেব জোর করে আমার ঘরে গুছিয়ে দিয়েছিল। তুই মা বলি, আমি বাবা হলাম। সর্বস্ব হারিয়ে যখন আমরা এই সন্তানের মাঝে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, তখন ওরা এসে বলছে এই সন্তান নাকি আমাদের কেউ না, এমনকি জজ সাহেব রায় দিয়ে গেলেন এই বাচ্চা তাদের। এই আদালত সাক্ষী প্রমাণের উপর নির্ভরশীল। তোর আর আমার চোখের পানি আর বুক ভরা আর্তনাদের জন্য কিছু এসে যায় না। দিয়ে দে, আমি বলছি দিয়ে দে। না, আমি যাবো না। প্রয়োজন হলে এই আদালত হচ্ছে আরো বড় আদালতে আমি যাব। আমি চিৎকার করে শুধু একটি কথাই বলবো, আপনি বুঝিয়ে দিন জজ সাহেব, মা কাকে বলে? যে জন্ম দেয় সে, না যে লালন করে সে। পৃথিবীর সব আদালত তোর বিরুদ্ধে রায় দেবে। হ্যাঁ, দিয়ে দে জবা, দিয়ে দে, দিয়ে দে জবা। জবা, কি করছিস? ওকে মারছিস কেন? জবা, আমাকে যাতে ভুল বোঝে, ও যখন ওখানেই থাকবে ওদেরকেই আপন ভেবে থাকুক, তাতে ওর কষ্ট হবে না, আর আমরাও পরেই থাকবো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম দাদু ভাই। এই যে বৌমা। শান্ত সাবালক না হওয়া পর্যন্ত আপনার একমাত্র পুত্র বান্টি চৌধুরী সব সম্পত্তির কেয়ারটেকার হিসেবে থাকবেন, এই মর্মে উইল সম্পাদিত হলো। গুড। এই যে স্যার। আচ্ছা ড্যাড, ছেলে যদি আপনার নাতি কোনো কারণে অথর্ব বা অপদার্থ হয়, মানে আমি বলতে চাইছি এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষমতা যদি না রাখে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি সার্বিক মালিক হিসেবে এই সম্পত্তির দায়ী দায়িত্ব গ্রহণ করবে। বুঝতেই তো পারছ কি কারণে পিতা হয়েও তোমার মতো পুত্রের উপর শর্ত আরোপ করতে হয়। তোমার বাবার উইল অনুযায়ী বাচ্চার 21 বছর পর্যন্ত তুমি সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলে। হ্যাঁ, তারপর ছেলে বড় হয়ে যখন সম্পত্তির মজা পেয়ে যাবে, তখন তোমার কপালে লাঠি উষ্টা ছাড়া আর কিছুই নেই। উইলে একটা শর্ত আছে, ছেলে অমানুষ হলে সার্বিক সম্পত্তির মালিক আমিই হব, এবং এবং ছেলেটি অমানুষ হবে। Come on.
পড়াশোনা শেখাচ্ছিলে, ছেলেকে মানুষ বানাবে। বাবা অফিসের কাজে বাইরে গেছে, আর সেই সুযোগে মদ খেয়ে এসে কি মাতলামি শুরু করেছো? মেয়েটিকে? মেয়েটি তো সতীন। কি বাজে বকছো? ঠিক করে বলো, মেয়েটিকে এখানে কেন এনেছো? চোরের বাচ্চা, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? মানুষ হবে, তোকে মানুষ বানাচ্ছি। মা! শান্ত! জবা, শান্তকে তুই এখানে কোথায় পাবি? ওর বড়লোক বাবার ঘরে গিয়ে হয়তো খুব সুখে আছে। আমাদের এই ভাঙা ঘরে ডেকে এনে ওর দুঃখ বাড়ি লাভ কি? পাগলি, চোখের পানি ছাড়া ওকে তুই আর কি বা দিতে পারিস? কাঁদো কেন? বাবা মার কাছে তো ভালোই আছে। চোখের পানি হাত দিয়ে মুছলে কি ভেতরে কাটা দাগটা তুই মুছতে পারবি? ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো। তুই কি ভুলতে পেরেছিস? হ্যাঁ, তাহলে তোর চোখে পানি কেন? ইয়ে, এটা তো আসার কথা ছিল না। কেমন করে জানি এসে যায়। খা, সব দুঃখ জ্বালা ভুলে যেতে পারবি। দে। শালা, ধরলাম আমরা সত্যিকারের মা বাবা নই, তাই বলে শান্তকে তোরা নিয়ে যাবি? আরে তোরা তো ইচ্ছে করলে আবার মা বাবা হতে পারিস, কিন্তু আমরা তো পারি না। জানিস, আমার বউটা না খুব কাঁদে। তুইও তো কাঁদিস। তুই আবার আমার চোখে পানি দেখলি কোথায়? ওটা তো আমি সবার কাছে গোপন করে রাখতে চাই। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, ওই ছেলেটা যদি ওদের এতই প্রিয় হবে, তাহলে ওকে মাজারে ফেলে গেল কেন? এতদিন কোথায় ছিল ওর মা বাবা? শালা, মামলা করে ছেলে নিয়েছিস, 7 নম্বর মামলা আমিও তোদের বিরুদ্ধে টুকে দেবো। শালা, ওর বউ কাঁদবে আর আমি চেয়ে চেয়ে শুধু দেখবো। এক কাজ কর, ওই সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাটাকে এনে তোর বউকে দেখে এনে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে তোর বউ আর কাঁদবে না। শান্ত, শান্ত। এই ছেলেকে কোলে নেওয়ার অধিকার তোর নেই। ছোট সাহেব, আমার স্ত্রী দিনরাত ওর জন্য কাঁদে, শুধু একবার ওকে দেখা করে নিয়ে আসবো। কে কাঁদলো আর না কাঁদলো তাতে আমার কি? ছোট লোক, বেরো। দারোয়ান, দারোয়ান, জি হুজুর। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বেরো। এসো। যা। ওই ছেলেটি এতদিন আমার কাছেই ছিল। মানুষের কাছে দিলে কেন? জানো এই ছেলেটির উপর দিন রাত কত অত্যাচার চলে? নিজের সন্তানের উপর অত্যাচার করে কেন? সন্তান না ছাই, সম্পত্তির কারণে ওকে এখানে এনেছে। মানে এই ছেলেটির কারণে তো আজ সব সম্পত্তির মালিক হয়েছে। জজ সাহেব উইল করে দিয়েছেন। তাহলে সম্পত্তির মালিক হওয়ার জন্য ছেলেটিকে এখানে এনেছে, সত্যিকারের বাবা হওয়ার জন্য নয়। আমাকে কিছু টাকা ধার দে, খুব দরকার। কি ব্যাপার, মাল খাবি নাকি? না, আমি আমার বউ চোখের পানি আর ঝরতে দেবো না, কিছুতেই না। দে।
খা। কয়দিনে না খেয়ে থাকবি, দেখবি হতভাগী নিজেরই একটা কঠিন বেড়া মনে যাইব। জবা, তো শান্তকে নিয়ে এসেছি। কোথায় কোথায় আমার শান্ত? আয় আমার সঙ্গে, মিথ্যে বলছিস না তো? আয়। এত বড় বাড়ি ভাড়া নিয়েছি। ইয়ে, তোর ছেলে তো এখন বস্তিতে থাকে না, বড় লোকের ছেলে, বড় বাড়িতে না হলে থাকবে কেন? তুই টাকা পেলি কোথায়? ইয়ে, আমি তোর সব কথা বান্টি সাহেবকে বলেছি, তাতেই উনি রাজি হয়ে গেলেন ছেলেকে আমাদের কাছে দিতে। তবে একটা শর্ত হলো, ভালো বাড়িতে তাকে তুলতে হবে। উনি নিজেই টাকা দিয়েছেন, বলেছেন যতদিন খুশি শান্তকে আমাদের কাছে রাখতে পারবো। আমরা মিছি মিছি ওনাকে ভুল বুঝেছিলাম, আসলে ওরা ভালো লোক। কই আমার শান্ত কই? হ্যাঁ, আনছি। শান্ত, মা শান্ত, মা শান্ত, 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 আমার মানিক, আমার সোনা, আমার মানিক, শান্ত। বল শান্ত কোথায়? বল শান্ত কোথায়? বন্ধু, ও কিছুতেই বলবে না, কারণ ও জানে সম্পত্তি হাতে পেতে হলে শান্তকে প্রয়োজন। তোমাকে বঞ্চিত করার জন্য ও নিশ্চয়ই শান্তকে কোথাও লুকিয়ে রেখেছে। ও তাই? বল শান্তকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল! খবরদার, কেউ আগে বাড়ির চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। খবরদার, কেউ আগে বাড়বে না। যা মা যা, এই নগর থেকে তুই দূরে চলে যা। দারুণ! কার কখনো কাকের মাংস খায় না ছোট অজুর। যা মা যা, আমিও তো আটকাচ্ছি। তুই যা, তুই যা। যাও, ওই মেয়েকে ধরে নিয়ে আয়। আরে বাবা, আসছি। সবকিছুতেই অস্থিরতা। আমাকে বাঁচান, আমাকে। এত তাড়াতাড়ি তো আপনি আসার কথা নয়। আর তাছাড়া আপনার ছেলেকে তো আমরা কোনো অযত্নে রাখছি না। আমি আপনার কথা বুঝতে পারছি না। মা, মানি, শান্তকে আপনি পেটে ধরেছেন, ওর উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু শান্ত যখন মা বলে ডাকে, আমি সমস্ত ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। আমি কথা দিচ্ছি, কিছুদিন পর আমি নিজেই ওকে আপনার কাছে দিয়ে আসবো। এখানে এলো কি করে? কেন
আপনারই তো ওকে দিয়েছেন। মিথ্যে কথা, ওকে তো চুরি করা হয়েছে। চুরি? কি বলছেন? হ্যাঁ, ওর কারণেই আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। এত বড় অপরাধ আপনারা কেন করতে গেলেন? কেন কেন? জবা, শান্ত কোথায়? আব্বা, হ্যাঁ বাবা, এসো, তুমি এদিকে এসো, এসো। এই দেখো তোমার জন্যে কত কি এনেছি। এই দেখো। শান্তকে তুই চুরি করে এনেছিস? চুপ করে থাকিস না, আমার প্রশ্নের উত্তর দে। শান্তকে তুই চুরি করে এনেছিস? হ্যাঁ হ্যাঁ, এনেছি, চুরি করে এনেছি। শান্তকে আমি চুরি করে এনেছি। শান্ত একটি লটারির টিকিট, যার হাতে এই টিকিট থাকবে সেই কোটিপতি হবে। ওরা শান্তকে ভালোবাসে না, ভালোবাসে ওর নামে উইল করা সম্পত্তিকে। আমরা শুধু ত্যাগই স্বীকার করে যাব, আর সেই ত্যাগের উপর দাঁড়িয়ে ওদের সৌভাগ্যের প্রাসাদ গড়ে তুলবে। আমরা জীবন নিয়ে করবো অভিযোগ, আর ওরা পাবে আত্মতৃপ্তি। আমরা চোখের পানি জড়িয়ে যাব, আর ওদের জলসাগর গুলজার হবে আনন্দ, গানে, নৃত্যে। আমি তা হতে দেবো না, কিছুতেই না। তোর কথার যে মাত্র তোকে আমি আত্মাহুতি দিয়েছিলাম, শান্তকে চুরি করে এনে আমার সেই ছাই চাপা আগুনকে আবার কেন দাও দাও করে জ্বালিয়ে দিলি? আমি আর স্বপ্ন দেখতে চাই না। ওকে তুই ফিরিয়ে দিয়া, ফিরিয়ে দিয়া। না বোন না, যে পরিচয় স্বীকৃতি আদায় করার জন্য শান্তকে তোমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, আমি জানতাম না সে মানুষ নয়, মানুষ রূপে এক শয়তান। আমার একটি ভুলের জন্য তিনটে জীবন আমি নষ্ট হতে দেব না। গর্ভধারিণী মায়ের অধিকার নিয়ে আজ আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি। আমার খোকাকে তোমরা তোমাদের শান্ত মনে করে মানুষ করবে, বাবার স্নেহ, মায়ের মমতা দিয়ে ভুলিয়ে দেবে তার সত্যিকার পরিচয়। বলো দেবে? দেবার জন্যই তো এতদূর কষ্ট করে এসেছি। তাহলে সত্যি সত্যি তুই সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখছিস? খবরদার, ছেলেদের হাত দিবে না। আমি তো ছেলে চাই না, সৌভাগ্য চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওকে বাঁচাও, শয়তানটার হাত থেকে ওকে বাঁচাও, বাঁচাও। শান্তকে তোমরা তোমাদের কাছে রেখে দিও।